নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লোকাল ট্রেনে চড়েছেন? উফ, এই অভিজ্ঞতা আপনি আর কোথাও পাবেন না। জেনারেল টিকিট বা লোকাল ট্রেনের টিকিট করতে গেলে প্রায়শই আমাদের প্ল্যাটফর্মে বিশাল লাইনের হ্যাপা পোহাতে হয়। এই প্রবলেমটাকে সলভ করার জন্যই ক্রিস একটা অ্যাপ লঞ্চ করেছে যার নাম হলো UTS, আনরিজার্ভড টিকিটিং সিস্টেম। এই অ্যাপ ব্যবহার করে আপনি লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন বা সুপারফাস্ট ট্রেনের টিকিট করতে পারবেন। অবভিয়াসলি সেই টিকিটটা আনরিজার্ভ টিকিট হবে, কেননা UTS এর মাধ্যমে আপনি কোনো রিজার্ভ টিকিট করতে পারবেন না। এই অ্যাপ ব্যবহার করার কিছু ইনস্ট্রাকশনস এবং কিছু রেস্ট্রিকশনস আছে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটুখানি জ্ঞান দিয়ে দিচ্ছি। তারপর আমরা দেখব কি করে এই অ্যাপটাকে ইজিলি ব্যবহার করা যায়। তার মানে প্রথমে থিওরি, দেন আমরা প্র্যাকটিক্যালটা দেখছি। এই অ্যাপ ব্যবহার করার জন্য GPS আনেবলড স্মার্টফোন লাগবে। UTS অ্যাপ বা ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হলে মিনিমাম এজ 17 ইয়ার্স হতে হবে। এই অ্যাপের মাধ্যমে আপনি দু ধরনের টিকিট করতে পারবেন, পেপারলেস এবং পেপার টিকিট। আপনি যখন UTS এর মাধ্যমে টিকিটটা করবেন তখন আপনার কাছে অপশনস আসবে যে পেপারলেস টিকিট করতে চাইছেন নাকি পেপার টিকিট করতে চাইছেন। পেপারলেস টিকিটটা কি? এই টিকিটটা আপনি কোথাও প্রিন্ট করতে পারবেন না বা এটার কোনো হার্ড কপি আপনি পাবেন না। আপনার মোবাইলের মধ্যে একটা সফট কপি থাকবে, সেইটাকেই আপনাকে TC-কে বা TT-কে দেখাতে হবে যখন চেকের ব্যাপারটা আসবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই পেপারলেস টিকিটটা কিন্তু কাউকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তার মানে এটার না স্ক্রিনশট নেওয়া যাবে, না এটার কোনো ডাউনলোডিং এর কোনো সিস্টেম আছে যে ডাউনলোড করে কাউকে আমি কোথাও শেয়ার করে দিলাম। পেপার টিকিটের ফ্যাসিলিটিটা হচ্ছে, আপনি যখন পেপার টিকিটের জন্য পেমেন্টটা করবেন সঙ্গে সঙ্গে একটা SMS এর মাধ্যমে আপনাকে কোড বা অ্যাপের মাধ্যমে একটা কোড চলে আসবে। সেই কোডটা নিয়ে আপনাকে নির্দিষ্ট স্টেশনে যেতে হবে এবং সেখানে গিয়ে ATVM যে মেশিন আছে সেই মেশিনের মধ্যে সেই কোডটাকে দিলেই একটা টিকিট জেনারেট হবে, যেটা একটা হার্ড কপি থাকবে। সেই কপিটা, এই টিকিটটা নিয়ে তখন আপনি ট্রাভেল করতে পারবেন। এখানে এই অ্যাপের মাধ্যমে 3 রকমের টিকিট হয়: জার্নি টিকিট, সিজন টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট। UTS এর অ্যাপের মাধ্যমে যে আপনি পেপারলেস টিকিটটা করবেন তার ভ্যালিডিটি হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে হচ্ছে যখনই আপনি টিকিট করবেন তার 3 ঘন্টার মধ্যে আপনাকে কোনো একটা ট্রেনে চড়ে UTS এর মাধ্যমে আপনি যে প্ল্যাটফর্ম টিকিটটা করবেন তার ভ্যালিডিটি হচ্ছে 2 ঘন্টা, মানে 2 ঘন্টার পর আপনাকে প্ল্যাটফর্মের বাইরে চলে আসতে হবে। এবার কিছু রেস্ট্রিকশনস নিয়ে আমি কথা বলবো। UTS অ্যাপটা আপনি ইউজ করতে পারবেন যদি যে স্টেশন থেকে আপনি যেতে চাইছেন সেই স্টেশন থেকে আপনি 20 কিলোমিটারের মধ্যে থাকেন, মানে স্টেশনের বাইরে আপনাকে থাকতে হবে এবং স্টেশন থেকে 20 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি থাকেন তাহলে UTS এর অ্যাপের মাধ্যমে আনরিজার্ভ টিকিটটা করতে পারবেন। স্টেশন পারমিসেসের মধ্যে আপনি UTS ব্যবহার করে টিকিট করতে পারবেন না। चीटिंग करता है तू, चीटिंग चीटिंग चीटिंग। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি। আপনারা ভাবছিলেন যে কোনো একটা ট্রেন থেকে নামবো উইদাউট টিকিট এবং যেই দেখবো যে TT এসছে চেক করতে, চট করে পকেট থেকে মোবাইলটা বের করে নিয়ে UTS এর মাধ্যমে একটা প্ল্যাটফর্ম টিকিট করে নিলাম এবং সুসুর করে সেখান থেকে বেরিয়ে গেলাম যে না, আমি তো এইমাত্র এসেছি। এইসব কারণগুলোর জন্যই কিন্তু UTS এর মধ্যে এই প্রোটোকলটা দেওয়া হয়েছে যে স্টেশন পারমিসেসের মধ্যে আপনারা UTS ব্যবহার করে কোনো রকমের টিকিট করতে পারবেন না, সেটা খেয়াল রাখবেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ঠিক আছে, স্টেশন পারমিসেসের মধ্যে টিকিট করতে দেবে না, আমি উইদাউট টিকিটই গিয়ে ট্রেনে চেপে যাব এবং যেই স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে যাবে তখন তো আর টিকিট করতে পারবো, তখন ট্রেনে বসে বসে টুকটুক করে টিকিটটা করে নেব। এটাতেও প্রবলেম আছে। আপনাদের বুদ্ধি থেকে ওদেরটা একটু বেশি। খতম, বাই বাই, টাটা। ওরা কি করেছে, ওর মধ্যে এই প্রোটোকলটাও দেওয়া হয়েছে যে ট্রেনের বসে থাকা অবস্থায়, মানে ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি টিকিট করতে পারবেন না। ট্রেন লাইনের থেকে মিনিমাম 15 মিটার দূরে থাকলেই আপনি সেই টিকিট করতে পারবেন, মানে UTS ব্যবহার করতে পারবেন। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবার হয়তো আপনারা খেপেও গেছেন। এখন দেখা যাক অ্যাপটা কি করে ইউজ করব, কি করে সেখানে সাইন ইন করবো এবং কি কি ফেসিলিটি সেখানে আছে। তার আগে একটু ধৈর্য ধরুন, আমার একটা কথা বলার ছিল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখুন, আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনারা ভিডিওগুলো দেখছেন, আপনাদের ভালো লাগুক না লাগুক সেটা লাইক বা ডিসলাইক করবেন, কিন্তু সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাকে ওপিনিয়নটা জানান। আমি নতুন চ্যানেলটা শুরু করেছি এবং অনেক কিছু জানি আমি ঠিকঠাক করে করতে পারছি না। আপনাদের ওপিনিয়নটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কমেন্টে ওপিনিয়নটা দিন প্লিজ। UTS অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে টাইপ করুন শুধুমাত্র UTS, সার্চ করে নিন। দেখুন উপরে একটা অ্যাড এসছে, ওটা প্লে স্টোর সেভাবে অলওয়েজই প্রমোট করে থাকে, কিন্তু আমাদের অ্যাপটা নিচে লেখা আছে UTS। আমি ওটা আমার সেলফোনে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি একটু আপডেট করে নিচ্ছি। আপনারা সেখানে ইনস্টল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পর ওপেন ট্যাপে ক্লিক করে দিন। দেখুন অ্যাপটা ঠিক এইভাবে ওপেন হবে। আপনারা অ্যাপটাতে একটু ভালো করে খেয়াল করুন, উপরে লগ ইন লেখা আছে রাইট কর্নারে, তার সঙ্গে 3টে ডট আছে। যদি 3টে ডটের মধ্যে ক্লিক করুন, ওখানে রেজিস্ট্রেশন অপশন আসবে। রেজিস্ট্রেশনে গিয়ে আপনি পুরো ওই ফর্মটা ফিল আপ করে নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন।
প্রথমে যে মোবাইল নাম্বার আছে ওখানে আপনারা 10 ডিজিটের যে মোবাইল নাম্বার আছে ওটা টাইপ করবেন, এবং সঙ্গে একটা খেয়াল রাখবেন যে এই অ্যাপটা ইউজ করার জন্য জিপিএস আনেবলড হওয়া প্রয়োজন। তার জন্য অ্যাপটা যখনই ওপেন করবেন তখন ওরা জিপিএসের পারমিশন চাইবে, জিপিএসের পারমিশনটা দিয়ে দিতে হবে। ফার্স্ট রোতে মোবাইল নাম্বার টাইপ করার পর দেন আপনার নাম আপনি এখানে টাইপ করবেন, যাই আপনার নাম হয়, দেন পাসওয়ার্ড, তার মানে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দেবেন। আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4, দেন সেম পাসওয়ার্ড নিচেও দিতে হবে 1 2 3 4, দেন জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যাই হয় সেটা সিলেক্ট করার পর ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা খেয়াল রাখবেন এই অ্যাপটা ইউজ করতে গেলে 17 ইয়ার্সের উপর হতে হবে, তো যে ডেট অফ বার্থ দেবেন সেটা যেন 17 ইয়ার্সের কম না হয়। তারপর আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস, দেন রেজিস্টার অপশনে গেলে ওরা একটা ওটিপি পাঠিয়ে দেবে, সেই ওটিপিটা এখানে ফিল করলেই এবং সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলেই পুরো রেজিস্ট্রেশন হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ডের জাস্ট ব্যাপার। আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন অ্যাপটা খুলেই লগ ইনে ক্লিক করবেন, আপনার যে মোবাইল নাম্বার দিয়ে সেটা রেজিস্টার করেছিলেন প্রথমে মোবাইল নাম্বারটা দেবেন, দেন পাসওয়ার্ড যে 4 ডিজিটের যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা এখানে রাখবেন, রিমেম্বার অপশন রেখে দিতে পারেন, রিমেম্বার অপশন থাকলে প্রতিবারই আপনাকে সেটা টাইপ করতে হবে না, জাস্ট লগ ইন করে দিলেই লগ ইন হয়ে যাবে। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, দেন ফিডব্যাক সার্ভে করছে, ওটা প্রতিবারই আসে, ওটা দরকার নেই, আমি ছেড়ে দিয়েছি। এখন এই অ্যাপের যে টোটাল ফ্যাসিলিটিসগুলো আছে, যে অপশনসগুলো আছে সেগুলো একবার ভালো করে দেখে নিন। প্রথম আছে নর্মাল বুকিং, এটাতে নর্মাল বুকিংয়ে আপনি করতে পারবেন। দেন কুইক বুকিংয়ের জন্য আপনাকে এই অপশনে আসতে হবে, সেটা খুব তাড়াতাড়ি বুকিং হয় কিন্তু আগে থেকে অনেক কিছু সেট করে রাখতে হয়। দেন প্ল্যাটফর্ম বুকিং, দের ইজ প্ল্যাটফর্ম টিকিটের জন্য আপনাকে এই অপশনে আসতে হবে, আমি সবকটাই একে একে আপনাকে দেখাবো। সিজন বুকিংয়ের জন্য এই অপশনে আসতে হবে, অ্যান্ড কিউআর বুকিং, আমি জাস্ট কিউআর ইউজ করে বুকিংটা করতে হয়, এই অপশনটা আমার তেমন একটা হ্যান্ডি মনে হয়নি। তারপরে ঠিক নিচে আছে দেখুন ক্যান্সেল টিকিট, মানে আপনি টিকিট করেছেন তারপর সেটাকে ক্যান্সেল করতে চাইছেন, এই অপশনে আসতে হবে। বুকিং হিস্ট্রি, তার মানে আপনি এতদিন অবধি যা কিছু বুক করেছেন সেটা একটা পার্টিকুলার ডিউরেশন অবধি দেখা যায়, আপনি 1 মাসের আগের বুকিং সেখানে দেখতে পারবেন না। তো জাস্ট দেখুন এইভাবে বুকিং হিস্ট্রি যেভাবে আছে ঠিক এইভাবে আমরা দেখতে পারবো বুকিং হিস্ট্রি কী আছে। দেন শো টিকিট, এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট, যখন টিসি বা টিটি এসে চেক করবে যে আপনার টিকিট করা হয়েছে কিনা, আপনি এই অ্যাপটা খুলেই শো টিকিটে ক্লিক করলে আপনি টিকিটটা শো করতে পারবেন। এরপর যে অপশনটা আছে সেটা দেখুন আর ওয়ালেট, আর ওয়ালেট হচ্ছে রেলওয়ে ওয়ালেট, মানে এই ইউটিএস অ্যাপটার জন্য একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে রাখা হয়েছে, আপনি চাইলে আগে থেকে এটাকে রিচার্জ করে রাখতে পারেন, তাতে টিকিট করতে একটু কম সময় লাগে এবং ঝটপট টিকিটও হয়ে যায়, ট্রানজ্যাকশন করতে তেমন একটা হ্যাপা হয় না। এই অপশনটা আমার কাছে খুবই হ্যান্ডি মনে হয়, যদিও অনেকে সেটা ইউজ করে না। যে রিচার্জ ওয়ালেটে গেলেন, মিনিমাম রিচার্জের অপশন হচ্ছে 50 রুপিস এবং ম্যাক্সিমাম আপনি 10,000-এর মতো করে এখানে রিচার্জ করতে পারবেন, মানে আপনি ওয়ালেটে রাখতে পারবেন। সময় সময় কিন্তু এখানে ক্যাশব্যাকের অপশন দেওয়া হয়, প্রথমে 5% ছিল, এখন 3% করে ক্যাশব্যাক দেওয়া হচ্ছে, মানে আপনি প্রতি 100 টাকা যদি রিচার্জ করেন আপনার ওয়ালেট ব্যালেন্স 103 টাকা করে দেখাবে। এই জিনিসগুলো দেখার পর আমি আপনাদেরকে শো করছি কী করে টিকিটটা করতে হবে। নর্মাল বুকিংয়ে আমি চলে এলাম, দেখুন এখানে দুটো অপশন আছে নর্মাল বুকিংয়ের মধ্যে, একটা হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আর হচ্ছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার। আমি আগেই আপনাদেরকে বলে রেখেছি 2 ধরনের টিকিট আপনারা এখান থেকে করতে পারবেন, পেপারলেস এবং পেপার টিকিট। পেপারলেস টিকিটটাই এখানে খুব হ্যান্ডি, কেননা স্টেশনে গিয়ে যদি আমাকে আবার টিকিট প্রিন্ট করতে হয় তাহলে তো আমি কাউন্টারে গিয়ে টিকিটটা করে নিতে পারতাম। তো আমার মনে হয় ইউটিএস অ্যাপটার জন্য পেপারলেস টিকিটটাই হ্যান্ডি, আমি এটাই আপনাদেরকে শো করছি। দেখুন বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেসের মধ্যে আপনি ক্লিক করলেন, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার 20 কিলোমিটার্সের মধ্যে যে কটা স্টেশন আছে ওরা সেটাই শুধু শো করবে, এটা খেয়াল রাখবেন। যেমন ধরুন আমি এখন ত্রিপুরাতে আছি, আমি যদি কলকাতার দমদম স্টেশন থেকে টিকিট করার চেষ্টা করি অপশনটা আমাকে দেবে না, জাস্ট আমি আপনাদেরকে শো করছি, আমি এখানে দমদম টাইপ করছি, দেখুন কোনো অপশন আসছে না, মানে ওরা টিকিটটা করতে দেবে না। তো ইউটিএস অ্যাপের যে ইউজেবল সেটা আমি আগেই বলে দিয়েছি, যেই জায়গায় আপনি আছেন আপনার সেলফোনটা যেই জায়গায় আছে তার 20 কিলোমিটার্সের মধ্যে যদি কোনো স্টেশন থাকে সেই স্টেশন থেকেই আপনি বোর্ড করার জন্য টিকিট করতে পারবেন। এখানে যেমন আমাকে 3টে অপশন দেখাচ্ছে, চুরাইবাড়ি, ধর্মনগর এবং পানিসাগর, যে কোনো 3টে স্টেশন থেকে আমি বোর্ড করতে পারবো। তো আমি ধরে নিচ্ছি ধর্মনগর থেকে আমি একটা টিকিট বুক করব, ধর্মনগর স্টেশনে আমি বোর্ড করব। তো ধর্মনগর স্টেশনটা আমি এখানে দিয়ে দিলাম, গোয়িং টু কোন স্টেশনে যাবেন সে পানিসাগর আমি নিলাম, তো পানিসাগর আমাকে যেতে হবে। নেক্সটে আমি ক্লিক করলাম, করার পর উপরে দেখুন লেখা আছে অ্যাডাল্ট, মানে কটা টিকিট আপনি বুক করতে চাইছেন। দেন চাইল্ড, সেটাও কতগুলো টিকিট আপনি বুক করতে চাইছেন সেটা দেখাচ্ছি। দেখুন অ্যাডাল্টে ক্লিক করলে এখানে কিন্তু
কটা টিকিট আপনি বুক করতে চাইছেন, 1, 2, 3 and 4, মানে ম্যাক্সিমাম আপনি 4 জন অ্যাডাল্টের জন্য টিকিট বুক করতে পারবেন, সেটা খেয়াল রাখবেন। যদি আপনার সঙ্গে 10 জন লোক থাকে তাহলে আপনাকে 3টে টিকিট আলাদা করে সেট করতে হবে। তার মানে প্রথমটাতে 4 জন, তারপরটাতে 4 জন, তারপরটাতে আবার 2 জন, ঠিক এইভাবে আপনাকে টিকিট করতে হবে। আপনি একসঙ্গে 10টা টিকিট করতে পারবেন না, তো একসঙ্গে ম্যাক্সিমাম 4 জনের টিকিটই করা যায়। চাইল্ড অপশনে দেখুন, চাইল্ড অপশনে সেম অ্যাজ ইউজুয়াল আপনি 4টা করে টিকিট করতে পারবেন, 4টা চাইল্ডের জন্য টিকিট করতে পারবেন। এখন টিকিট টাইপ, ওটা জার্নি টিকিট করতে চাইছেন না রিটার্ন টিকিট করতে চাইছেন তার উপরে ডিপেন্ড করে। অলওয়েজ আমরা জার্নি টিকিটই করি। ট্রেন টাইপের মধ্যে আসুন, আমি আগেই বলে রেখেছি অনেক ধরনের টিকিট আমরা এখানে করতে পারি, যেমন অর্ডিনারি টিকিট হয়, মেইল বা এক্সপ্রেস ট্রেনের জন্য টিকিট হয়, সুপারফাস্ট ট্রেনের জন্য টিকিট হয়। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, প্রতিটা সেকশনেরই কিন্তু ফেয়ারগুলো আলাদা হয়। মানে ধরুন আমি ধর্মনগর থেকে পানিসাগরেই যাব, আমি যদি অর্ডিনারি টিকিট করি তার একটা প্রাইস হবে। আমি যদি মেইল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট করি, মানে যেগুলো একটু ফাস্ট যায়, এক্সপ্রেস ট্রেনগুলো হয়, ওগুলো টিকিট করে অবভিয়াসলি ফেয়ারটা একটু বেশি হবে। সুপারফাস্টের জন্য যদি টিকিট করি সেটা আলাদা করে ফেয়ারটা আরেকটু বেশি হবে। তো আমাকে আগে জাস্টিফাই করতে হবে, আমাকে আগে বুঝে নিতে হবে যে কোন ট্রেনগুলো সেখানে অ্যাভেলেবেল আছে এবং সেই অনুযায়ী টিকিট করবো। এমন হলো না যে আমি লোকাল ট্রেনে ট্রাভেল করবো এবং এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের টিকিট করে বসে আছি। ট্রাভেল করা যাবে, প্রবলেম নেই, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি পয়সা এক্সট্রা কেন দেবেন। দেন পেমেন্ট টাইপ, এখন এখানে অপশন দেখুন, আমি অপশনগুলো জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট টাইপের মধ্যে আর ওয়ালেট একটা অপশন আছে, তারপর আছে পে ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অর ইউপিআই, এতগুলো অপশন থাকে, যে কোনো একটা অপশন চুজ করে আপনারা পেমেন্টটা করতে পারেন। আমি একজন অ্যাডাল্টের জন্য টিকিট করে আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি অর্ডিনারি নিয়ে নিচ্ছি, শুধু কেন এতগুলো টাকা খরচা করব। তো গেট ফেয়ারে চলে এসেছি, এখানে দেখুন পুরো ডিটেলটা চলে আসছে। সোর্স স্টেশন ধর্মনগর, ডেস্টিনেশন স্টেশন পানিসাগর, দেন ভায়া কোনটা সেটা আর কিছু বলেনি, আমরা ভায়া কিছু সিলেক্ট করিনি, সিলেক্ট করাও যায় না অ্যাকচুয়ালি। অ্যাডাল্ট হচ্ছে 1 অ্যান্ড ক্লাস টাইপ হচ্ছে 2 অ্যাটসেট্রা, বাকি সবগুলো লেখা আছে। জার্নি টিকিট করছি, অর্ডিনারি টিকিট করছি, টোটাল ফেয়ার 10 রুপিস এবং ওয়ালেটে আমার 81 রুপিস আছে, অ্যাটসেট্রা সেভাবে দেখাচ্ছে। কাইন্ডলি চেক অ্যাভেলেবিলিটি অফ আনরিজার্ভ ট্রেনস বিফোর টিকিট বুকিং, এমন যেন না হয় যে আপনি এখন বসেছেন টিকিট করতে কিন্তু আগামী 3-4 ঘন্টার মধ্যে কোনো ট্রেনই নেই, বা এই দিন আজকে আর কোনো লোকাল ট্রেনই নেই যে ধর্মনগর থেকে পানিসাগর যাবে, আমি কিন্তু টিকিট করে বসে আছি। ট্রেন যদি না থাকে তাহলে সেই টাকাটা শুধু ফালতু যাবে, সেটার জন্য ওটা ওয়ার্ন করলো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই টিকিটটা এখানে করছি, আপনারা খেয়াল করুন। বুক টিকিটে প্রেস করবেন, বুক টিকিটে প্রেস করার সঙ্গে সঙ্গেই টিকিট জেনারেট হয়ে গেছে। দেখুন টিকিটের মধ্যে কী কী অপশনস থাকে এবং কী কী ডিটেলস থাকে সেটা একবার দেখে নিন। জার্নি টিকিট 10 রুপিস করে দেওয়া হয়েছে, এখানে একটা পিএনআর জেনারেট হয়েছে, অ্যান্ড কোথা থেকে কোথায় যাব সেটা লেখা থাকে, কজন আছে সেটা লেখা থাকবে, কোন ক্লাসে আমি ট্রাভেল করব সেটাই লেখা থাকবে। দেন একটার আইআর মানে যে রেজিস্ট্রেশন যে নাম্বার আছে সেটা এখানে শো করবে, যে টিকিটের যে রেজিস্ট্রেশন নাম্বার, এবং টিকিটটা হচ্ছে পেপারলেস টিকিট। 12 কিলোমিটার টোটাল ডিস্টেন্স করা হবে। কমেন্স জার্নি উইদিন 3 আওয়ার্স অর ডিপারচার অফ দ্য ফার্স্ট ট্রেন, দ্যাট মিনস 3 ঘন্টার মধ্যে আপনাকে ট্রাভেল করতে হবে, আর এই টিকিটটাই হচ্ছে ভ্যালিড টিকিট, এটাই যা শো করতে হবে। এখন কথা হচ্ছে, ধরুন নেটওয়ার্ক নেই, আপনার ফোনে নেটওয়ার্ক নেই, আপনার ফোনে কোনো ডেটা ফ্যাসিলিটি নেই, তাহলে আপনি টিকিটটা শো করবেন কী করে? একদমই কোনো মাথা ব্যথার ব্যাপার নয়। এই অ্যাপটাতে শো টিকিট অপশনটার জন্য কোনো ধরনের নেটওয়ার্ক বা ডেটার প্রয়োজন নেই। আপনার ফোনে নেটওয়ার্ক নেই, আপনার ফোনে ডেটা নেই, কিন্তু ফোনে চার্জ থাকতে হবে। ফোন যদি ডেড হয়ে যায় তাহলেই সমস্যা। ফোন চার্জ নেই, ফোন বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি টিকিট শো করতে পারবেন না, টিটিকে বললেও কোনো কাজ হবে না, আপনাকে উইদাউট টিকিট হিসেবেই উনি গ্রাহ্য করবেন এবং ফাইন করে দেবেন। তার জন্য খেয়াল রাখবেন ফোনে চার্জ হওয়াটা দরকার, ফোনে ডেটা ফেসিলিটি বা ফোনে তখন নেটওয়ার্ক না থাকলেও হবে, আপনি যা শো টিকিটে ট্যাপ করলেই খুলে যাবে, এটার মধ্যে ডেটার প্রয়োজন পড়বে না। যদি আর কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠান, সেই অনুযায়ী আমি কমেন্টই আপনাদেরকে উত্তর করে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার তো করবেনই, সাবস্ক্রিপশন যদি না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রিপশন করে নিন, কেননা এই ধরনের ভিডিও আমি অলওয়েজ পোস্ট করে থাকি। আপনারা ভালো থাকুন এবং আগামী এপিসোডের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল।